আসসালামু আলাইকুম। সাব্বির রহমান একটা ছক্কা মেরেছিলেন লং অফ অঞ্চল দিয়ে এবং সেই ছক্কাটা পরবর্তী সময় ডেড বল ঘোষণা করা হয়েছে। এখন কোইন্সিডেন্টালি ওই সময়টায় কমেন্ট্রি বক্সে আমিই ছিলাম, কিন্তু কেন আসলে ডেড বল ঘোষণা করা হয়েছে সেই নিয়মটা তখন আমাদের কাছে সেই মেসেজটা আসে নাই, যে কারণে ওই সময়টায় সেটা ডেসক্রিপশন বা ব্যাখ্যাটা দিতে পারি নাই। এখন ওই ছক্কাটা সাব্বির পান নাই, এরপর থেকে অনেকে জিজ্ঞেস করছেন আসলে আমাদের কাছে যে আসলে কেন সেই ছক্কাটা দেওয়া হয় নাই। পরবর্তী সময় যেমনটা আমরা জানতে পেরেছি, এই জায়গায় ইট ওয়াজ আ ম্যাটার অফ ডিস্ট্র্যাকশন। আপনি একটু খেয়াল করে দেখবেন যে বোলার যে সময়টায় বোলিং করতে এসেছেন বিফোর দ্য ডেলিভারি, উইকেট কিপার তার শরীরে ক্যাপ গোজা অবস্থায় ছিল। তিনি তো হেলমেট পরা অবস্থায় ছিলেন, কিন্তু তার শরীরে ক্যাপ গোজা অবস্থায় ছিল। বিফোর ডেলিভারিং দ্য বল ওই ক্যাপটা তার বডি থেকে রিমুভ হয়ে গিয়েছিল, অর্থাৎ বডি থেকে নিচে পড়ে গিয়েছিল। সো ওই যে বডি থেকে নিচে পড়ে গিয়েছিল, ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড আ ডিস্ট্র্যাকশন টু দ্য আম্পায়ার। এবং স্কোয়ার লেগ আম্পায়ার বোলার বোলিং করার আগে, ডেলিভারি করার আগেই কিন্তু একটা চিৎকার দিয়েছিলেন ডেড বলের, এবং সেই চিৎকারটা সাব্বির রহমান নিজেও শুনতে পেরেছিলেন, যে কারণে পরবর্তী সময় তিনি আর আসলে আম্পায়ারদের সঙ্গে আর্গিউ করেন নাই। তবে ইটস রিয়েলি আ ভেরি ব্যাড প্রোটোকল, কারণ ব্যাটসম্যানের একটা ছক্কা সেই জায়গাটায় বাতিল হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রোটোকলটা যেহেতু আইসিসির নিয়মে আছে, সো দ্যাটস ওয়াই সেটা অ্যাপ্লাই করা হয়েছে, কিন্তু এটা আসলে একটা ব্যাড প্রোটোকল বলে আমার কাছে মনে হয়। কারণ ইট ওয়াজ নাইদার আ ডিস্ট্রাকশন ফর দ্য ব্যাটার নর আ ডিস্ট্রাকশন ফর দ্য বোলার, ইট ওয়াজ দ্য ডিস্ট্রাকশন ফর দ্য আম্পায়ার, স্পেশালি দ্য স্কোয়ার লেগ আম্পায়ারের জন্য। ইভেন অনফিল্ড যিনি স্ট্রাইকিং এন্ডে আম্পায়ার ছিলেন তার ক্ষেত্রেও ডিস্ট্রাকশনটা কাউন্ট করা হয়েছে। কারণ অনেক সময় এরকম হতে পারে যে এরকম একটা কোনো কিছু ক্যাপ বা কিছু একটা পড়ে গেল বোলার ডেলিভারি করার ওই সময়টাতে, তখন আম্পায়ারের ভিশনে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলো, তারা এরকমভাবে চিন্তা করতে পারে। এরকম একটা চিন্তার প্রেক্ষাপটে আইসিসির নিয়মে বা এমসিসি লয়ের নিয়ম অনুযায়ী এটা আম্পায়ারের ক্ষেত্রে একটা ডিস্ট্রাকশন হিসেবে ধরা হয়, এবং সেই ডিস্ট্রাকশনটার জন্য আসলে সাব্বির রহমান সেই ছক্কাটা বঞ্চিত হয়েছেন। এবং এই ছক্কাটা পেলে হয়তো বা সাব্বির 20 রান করতেন। অলদো এই ছক্কাটা সাব্বির পান নাই, তারপরও সাব্বিরের কাছে সুযোগ ছিল আসলে মালয়েশিয়ার এই বোলিং অ্যাটাকের এগেনস্টে আর একটু বড় ইনিংস খেলা। অনেকে মালয়েশিয়ার এই বোলিং দেখে হয়তো বা বলবেন যে ওইরকম আপ টু দ্য মার্ক বোলিং না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী। ডেফিনেটলি ইটস নট আপ টু দ্য মার্ক, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি ট্রিকি। এটা খানিকটা ট্রিকি, বিশেষ করে এই টাইপের উইকেটগুলোতে, আমাদের এখানে যে ধরনের উইকেটে খেলা হয় এই টাইপের উইকেটগুলোতে আরও বেশি মাত্রায় ট্রিকি হয়ে যায়। ইনিশিয়ালি উইকেটে খানিকটা স্কিড তো অবশ্যই ছিল, তবে মালয়েশিয়ার বোলাররা আসলে খুব ডিবলি পেস এবং ওই কাটারগুলোকে তারা খুব ব্যবহার করেন। আমার একজন বোলারের কথা মনে আছে, আসালাঙ্কা, শ্রীলঙ্কার, এই টাইপের বোলিংই করতেন। ইটস ভেরি কনফিউজিং যে ওয়েদার হি ইজ বোলিং দ্য পেস বোলিং অর হি ইজ বোলিং দ্য স্পিন বোলিং। সাব্বির একটা ব্যাকহ্যান্ড স্লোয়ার বলে আউট হয়েছেন, হি ওয়াজ নট এবল টু পিক দ্য বল। তবে তার আগে একটা এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে 4ও মেরেছেন, একটা লাকি বাউন্ডারি মেরেছেন ফ্রম লং স্টপ অঞ্চল, সেটা একটা বিষয় ছিল। আমার কাছে মনে হয়েছে যে অলদো দে হ্যাড সাম ট্রিকি বোলার্স, বাট তারপরও এই ইনিংসটাকে আরেকটু প্রলং, সাব্বিরের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটার যার ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স রয়েছে তার এই ইনিংসটাকে প্রলং করার সুযোগের জায়গা ছিল, তিনি হয়তো এই ইনিংসটাকে প্রলং করতে পারতেন। সময় কিন্তু চলে যাচ্ছে, কারেন্ট বিলটা দিও। নিও নিও তার মানে তো পরে। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। এটা আমার কাছে মনে হয়েছে এই টাইপের বোলারদের এগেনস্টে যেটা হয় যে আপনাকে আসলে পুরো 20 ওভার আপনি খেলবেন, একটু সময় নিয়ে ইনিংসটাকে লম্বা করা বা ইনিংসটাকে লং করা, একটু প্রলং করার জায়গাটা আসলে খুব জরুরি। কারণ এই টাইপের ডব্লিউ বোলিংয়ের এগেনস্টে যেটা হয়, আপনি যখন জোরাজোরি করবেন, এই জোরাজোরি করতে গেলে আপনি আসলে উইকেট দিয়ে আসবেন। একটা কথা আমরা প্রায় বলি, যেমন আমি যখন ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলেছি, কিছু বোলার আসতো, যে সমস্ত বোলারদেরকে আমরা আসলে গেটিস বোলার বলতাম, এবং এই টাইপের গেটিস বোলারদের এগেনস্টে যেটা হতো, আমরা বলতাম বেশি বাজে বল মারা যায় না। তখন ওই টাইপের বোলারদেরকে আসলে একটু সময় পার করতে হয় যাতে আপনি একটু সেট হয়ে যান, এবং পরবর্তী সময় তারা তো যে লুজ বলগুলো দেবেন সেগুলোতে আপনি কাজ করতে পারবেন। মালয়েশিয়ার বোলারদের ক্ষেত্রে যেটা বলবো যে তারা আসলে একেবারে গেটিস বোলার না, একেবারে ফালতু বোলার না, বা একেবারে বাজে বোলার না, আবার একেবারে আপ টু দ্য মার্ক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বোলারও না, বাট দে ওয়ার ট্রিকি ইন দিস সর্ট অফ উইকেটস, ইন দিস সর্ট অফ কন্ডিশনস। সো আমার কাছে মনে হয়েছে যে সাব্বির একটা সফট ডিসমিসালই হয়েছে, একটা লুজ ডিসমিসাল হয়েছে, বাট তার যে ব্যাটিংয়ের ব্যালেন্সের জায়গাটা আছে আমরা জানি, বা তার যে ব্যাটিংয়ের ব্যালেন্সের জায়গাটা তিনি হি ইজ ভেরি মাচ প্রমিনেন্ট অফ দ্যাট। আমার কাছে মনে হয়েছে যে হি কুড হ্যাভ স্কোরড মোর। একটা ছক্কা বেশি হলে হয়তো বা 20 রান হতো এই 14 রানের জায়গায়, বাট তার হয়তো বা আরও 30, 35, 40-এর একটা ইনিংস তিনি হয়তো বা খেলতে পারতেন। যতটা সহজ মনে হয় যে এরকম বোলিংয়ের এগেনস্টে আপনি গিয়েই মনে হয় ইচ্ছা মতো রান করতে পারবেন, হ্যাঁ, উইকেট যদি আরেকটু বেটার হতো তাহলে হয়তো বা হতো। উইকেটটা ফ্রেশ ছিল, লাইভ গ্রাস ছিল, তবে এটাও বুঝতে হবে যে সকালবেলা বৃষ্টি হয়েছে,
সারাদিন একটা 9:30 10টা পর্যন্ত আমি পিচ রিপোর্ট করেছি, উইকেট কিন্তু কাভারে ঢাকা ছিল। সো কিছুটা ট্রিকি আচরণ করে এবং বিশেষ করে এই টাইপের বলগুলোতে কিছুটা ট্রিকি আচরণ করে যখন আপনি বলের পেসটা কমিয়ে দিবেন। দেখবেন যে সাকলাইন যখন আমাদের এখানে বোলিং করেছেন, সাকলাইন যে বলগুলো জোরে করেছেন ব্যাটসম্যান আরামসে মেরেছেন, আবার সাকলাইন যে বল ওই চেঞ্জ অফ পেস করেছেন সে বল ব্যাটসম্যান ঠিকমতো মারতে পারেন নাই। সো এটাই হয় আসলে এই টাইপের ট্রিকি কন্ডিশনে। সো অ্যাজ আ ব্যাটার আপনাকে ওইভাবে আসলে মেনটেন করে যেতে হবে। আমি ম্যাচ শেষে একজনের সঙ্গে কথা বলছিলাম, তখন একটা কথা হচ্ছিল যে এই টাইপের কন্ডিশনগুলোতে হয় কি নাইম শেখ, এনামূলক বিজয়রা এই টাইপের বোলিংগুলোকে বেটার ডিল করতে পারেন, কারণ তারা ওই একটু টাইম নিয়ে ব্যাটিং করে থাকেন। দেখা যায় যে হয়তো বা তারা বল খেলছেন 35-40টা, রান করছেন সেই জায়গাটায় 50-52 বা 54। এটাই আসলে এই টাইপের কন্ডিশনে এই টাইপের বোলিংয়ের এগেনস্টে দরকার। আপনি যখন অতি উচ্চাবিলাসী হয়ে আসলে টানা এচড়া করবেন, যেমন জাওয়াদের সুযোগ ছিল রান করার, বাট জাওয়াদ সেই জায়গাটা বড় করতে পারেন নাই। একটা বল ফ্লিক করতে গিয়ে মিড উইকেট অঞ্চলে তিনি আউট হয়েছেন, এটা হয়তো বা নিচ দিয়ে স্কোয়ার লেগ অঞ্চল দিয়েও বের করলেও করতে পারতেন। মানে আরেকটু টাইম যদি নিতেন আসলে, মানে এই টাইপের বোলারদের এগেনস্টে হয় কি আপনি যখন সব মাসলিং করতে চাইবেন, সব মারতে চাইবেন, সব মারার ইন্টেনশন থাকবে, তখন আসলে এদেরকে খুব বেশি আসলে মারাও যায় না মানে এই ধরনের কন্ডিশনগুলোতে। হ্যাঁ, ইফ দ্য কন্ডিশন ইজ, আমার কাছে মনে হয় যে কাতারে যে এশিয়া কাপ খেলা হয়েছিল ওই ধরনের মানে এমার্জিং এশিয়া কাপ, ওই টাইপের উইকেট হলে আপনি এদের এগেনস্টে 260-70 রানও করে ফেলতে পারেন। বাট আন্ডার দিস কাইন্ড অফ ট্রিকি কন্ডিশন আপনাকে একটু স্টেবল ওয়েতে ব্যাটিং করাটা আসলে খুব জরুরি, যেখানে হয়তো বা 165, 70, 75, 80 আর একটু স্টেবল ওয়েতে ব্যাটিং করলে এমনি স্কোর 175, 80, 90 পর্যন্ত হয়তো বা যেতে পারতো। সো সাব্বির সেই জায়গাটা চান্সটা মিস করে গেছেন বলে আমার কাছে মনে হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।